নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব জিরে মটর রাইস কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। জিরে মটর রাইস কিভাবে রান্না করব তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। জিরে মটর রাইস রান্নার জন্য নিয়ে নিয়েছি বাসমতি চালের ভাত। প্রথমে ভাতটাকে ঠান্ডা করে নেব আর নুন চিনি দিয়ে দিয়েছি যাতে ভাতের সাথে ভালোভাবে মিশে যায়। এখানে আমি গ্রিন মটর নিয়েছি। মটরটাকে আগের দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নিয়েছি। ভাতটা থেকে দেখছো এখনো ধোঁয়া বেরোচ্ছে। হাঁড়িটাকে মাঝে মাঝে ঝাঁকিয়ে দেব, এতে ভাতটা ভালো মতন ঝরঝরে থাকবে। জিরে মটর রাইস রান্নার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, ডালচিনি আর ছোট এলাচ। ছোট এলাচগুলোকে শিলনোড়াতে হালকা থেঁতো করে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। জিরে মটর রাইস রান্নার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতেই দিয়ে দিলাম প্রথমে জিরে। জিরেটা হালকা ভাজা হতেই দিলাম তেজপাতা, ছোট এলাচ, ডালচিনি আর লবঙ্গ। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের সাথে। গরম মশলার ভাজা গন্ধ ছাড়তেই দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলোকে কড়াইতে দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ করা গ্রিন মটর। হালকা নাড়াচাড়া করে দিলাম নুন আর চিনি। চিনিটা একটু গলে যেতেই গ্যাসটাকে অফ করে দেব আর সবটাই হাঁড়ির ভাতের উপরে দিয়ে দিলাম। এখন হাঁড়িটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব আর গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। এইভাবে মিনিট 15 পরে গ্যাসটাকে অফ করে দেব। আরও 10 মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলতেই মিষ্টি একটা গন্ধে জিরা মটর রাইস রেডি। নিরামিষ দিনে এই রকম জিরা মটর রাইস আলুর দম বা পনিরের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। এছাড়াও কষা মাংস হলেও আর কোনো কথাই নেই। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।